ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি বিষয়ের শেষ মুহূর্তে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সাজেস্টিভ কিছু প্রশ্ন থাকছে। এই প্রশ্নগুলি যদি তুমি শেষ লগ্নে এসে এক ঝলকে দেখে যাও নিঃসন্দেহে উপকৃত হবেই হবে, এবং বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র এখান থেকেই হবে। তুমি 100% নিশ্চিত থাকো যে কোনো স্কুলের শিক্ষার্থী হও না কেন পরীক্ষায় কমন পাবেই পাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর এই ভিডিওর উত্তরগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে তুমি চেক করো না, সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। সরাসরি আমরা চলে আসলাম একেবারে প্রশ্ন উত্তর পর্বের দিকে। একেবারে চ্যালেঞ্জ সহকারে বলছি শিক্ষার্থী বন্ধুরা, যদি তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তুমি যে কোনো স্কুলের শিক্ষার্থী হও না কেন এর মধ্যে 100% নিশ্চিত এবং গ্যারান্টি সহকারে বলছি কমন তুমি পাবেই পাবে, এর বাইরে কোনো প্রশ্নই হবে না। আমরা সমস্ত রকমের প্রশ্ন ভিডিওটির মধ্যে দিয়ে কভার করছি। দেখো, প্রথমত তোমাদের 8 মার্কের জন্য কোনগুলি ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে। প্রথম প্রশ্ন, বারণীর ফতোয়া-ই জাহাঙ্গীরকে রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে কি ধারণা ছিল? দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। দেখো, মূল বিষয় হচ্ছে তোমাকে ফতোয়া-ই জাহাঙ্গীর নিয়ে সম্পূর্ণ বিষয়বস্তু ভালো করে রেডি করতে লাগবে। 100% নিশ্চিত বেশিরভাগ স্কুলে পরীক্ষায় এই প্রশ্নটি থাকবে 8 মার্কের জন্য। নেক্সট, মনশব্দারি ব্যবস্থা সম্পর্কে একটা নিবন্ধ লেখো। চীনে ম্যান্ডারিনদের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই দুটি। দেখো, মনশব্দারি ব্যবস্থা কে প্রবর্তন করেন, এর বৈশিষ্ট্য, গুরুত্ব সমস্ত বিষয় তুমি দেখবে কমন পেয়ে যাবে। এছাড়াও দেখো, চীনে ম্যান্ডারিনের পাশাপাশি তুমি পারস্যের সাট্রাপ ব্যবস্থা দিয়ে দেখে নিতে পারবে। নেক্সট, ইকতা প্রথা কি, এই প্রথার উদ্ভব ও তার বৈশিষ্ট্য আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে এটি। নেক্সট, টমাস হবসের রাষ্ট্রদর্শন আলোচনা করো। জন লকের রাষ্ট্রচিন্তার ত্রুটি বিচিত্রগুলি আলোচনা করো। 4+4 = 8 মার্কের জন্য এটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, টমাস ক্রম হলে নব্য রাজতন্ত্রের উপর আলোকপাত করো। টমাস ক্রম হলে নব্য রাজতন্ত্র কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। নেক্সট, দেখো, টমাস ক্রম হলে নব্য রাজতন্ত্র বেশিরভাগ স্কুলে পরীক্ষার প্রশ্নে থাকবেই থাকবে। নেক্সট, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। এক্ষেত্রে তোমাকে বলতে পারে যে মার্টিন লুথারের এবং জন ওয়াইক্লিফের অবদান, মার্টিন লুথার এবং জন ওয়াইক্লিফের অবদান চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। এরপরে ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি বা কারণগুলি লেখো, অথবা কোশ্চেনটি ঘুরিয়ে বলতে পারে যে মুদ্রণ বিপ্লবের ফলাফল লেখো। নেক্সট, সামুদ্রিক অভিযান ও ভৌগোলিক আবিষ্কার অংশগ্রহণে পটভূমি বা কারণগুলি লেখো। তৎসঙ্গে তোমাকে একটি বিষয় মাথায় রাখতে লাগবে, সামুদ্রিক বা ভৌগোলিক অভিযানে পর্তুগাল বা স্পেনের কতটা ভূমিকা ছিল, বা পর্তুগাল স্পেন কতটা সামুদ্রিক অভিযানে কার্যকরী বা সফলতা নিয়ে এসেছিল। মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টি। নেক্সট, আরবে, জাপানে অথবা চীনে মুদ্রণ শিল্পের বিস্তার সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, মুদ্রণ শিল্প বিকাশের ক্ষেত্রে গুটেনবার্গের কি ভূমিকা ছিল? কার্যত প্রায় নিশ্চিত বলতে পারে এটি বেশিরভাগ স্কুলে পরীক্ষা থাকবে। নেক্সট, কনফুসীয় মতাদর্শ কি? ক্লিয়ার? তাহলে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই 11টি প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করো 8 মার্কের জন্য 100% নিশ্চিত সহকারে বলতে যে কোনো স্কুলের শিক্ষার্থী হও তুমি এর মধ্যেই কমন পাবেই পাবে। এরপরে আমরা আসি 3 এবং 4 নম্বরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। দেখো, আমি যে উপরে এই প্রশ্নগুলি বললাম, এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন আকারেও আসতে পারে, অর্থাৎ 3 এবং 4 মার্কের জন্য। দেখো, নাম্বার 1, 3 এবং 4 মার্কের জন্য এর বাইরে কোনো প্রশ্ন হবে না যদি শেষ পর্যন্ত তুমি ভিডিওটি দেখো এবং এই প্রশ্নগুলি রেডি করো। 1, সপ্তাঙ্গ তত্ত্ব কি? 2, মন্ডল তত্ত্ব কি? ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, স্যাট্রাপ কি? যেটি আমি কিছুক্ষণ আগে বললাম, পারস্যের স্যাট্রাপ ব্যবস্থা বা স্যাট্রাপ কি? নব্য রাজতন্ত্র বলতে কি বোঝো? অ্যাক্ট অফ সুপ্রিমেসি কি? ভীষণ গুরুত্বপূর্ণ, এটি 3 মার্কের জন্য। নেক্সট, কৌটিল্য কে ছিলেন? অথবা দেখো, কৌটিল্য থেকে কত রকমের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। এই সম্পূর্ণ উত্তরগুলি কিন্তু তুমি পেয়ে যাবে আমাদের প্লেলিস্টে গিয়ে, অথবা ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করে তুমি সম্পূর্ণ উত্তরগুলি দেখে নিতে পারো। আমরা সম্পূর্ণ উত্তর প্রোভাইড করেছি। নেক্সট, কাকে কেন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? টিকা লেখো। অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি? অর্থশাস্ত্রের রাজার কোন কোন গুণাবলীর কথা বলা হয়েছে? অর্থাৎ কৌটিল্য সংক্রান্ত যাবতীয় প্রশ্ন এখানে রয়েছে, তুমি এর মধ্যেই কমন পেয়ে যাবে। নেক্সট, রাষ্ট্র সম্পর্কে সিসরো, জাবোদা, হবসের কি ধারণা ছিল, অথবা রাষ্ট্রচিন্তার স্বরূপ কেমন ছিল? নেক্সট কোশ্চেন, সিন্ত ধর্মের মূল 3টি আদর্শ ও মৌলিক ভিত্তি কি ছিল? দেখো, সিন্ত ধর্ম আর হচ্ছে তাওবাদ, সিন্ত আর তাওবাদ এখান থেকে তুমি পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই পাবে। নেক্সট কোশ্চেন আমরা আসি, কনফুসিয়াসের নৈতিক আদর্শ কি? অর্থাৎ কনফুসিয়াসের মতাদর্শটি যদি তুমি বড় প্রশ্ন আকারে পড়ো সেখানে কিন্তু এই বিষয়গুলি চলে আসবে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাসে প্রোভাইড করে দিয়েছি, একদম জলের মতো পরিষ্কার আসবে যদি তুমি ক্লাসটি দেখান। নেক্সট, কনফুসীয় মতাদর্শে 4টি চু বা দর্শন মানি বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, ক্রুসেড কি? অথবা ক্রুসেডের ফলে রাজনীতি ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছে? কোশ্চেনটি তোমাদের ঘুরিয়েও বলতে পারে যে ক্রুসেডের বা ধর্মযুদ্ধের কারণগুলি কি কি ছিল। নেক্সট, রেনেসাঁস বা নবজাগরণ বলতে কি বোঝো? এই প্রসঙ্গে তুমি একটি বিষয় দেখে রাখবে যে নবজাগরণের ইতিবাচক ও নেতিবাচক ফলাফল। নেক্সট, ভক্তিবাদের উৎস এবং উন্মেষের কারণ কি ছিল? চূড়ান্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি নেক্সট কোশ্চেন, সুফি আন্দোলনের পরিচয় দাও, সুফিবাদের ফলাফল লেখো। এরপরে পরবর্তী প্রশ্ন, ইরাসমাস কে ছিলেন? লিওনার্দো দা ভিঞ্চির শিল্পকর্ম সম্পর্কে আলোচনা করো, অথবা টিকা লেখো, মিকেল অ্যাঞ্জেলো। পরবর্তী, ইনকুইজিশন কি? কাকে ও কেন লায়ন হার্ট বলা হয়? নেক্সট, টিকা লেখো। এগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। দেখো, প্রতিবাদী ধর্ম আন্দোলন, গুরু নানক, ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্যদেবের ভূমিকা, অথবা মীরাবাই। দেখো,
গুরু নানক, শ্রী চৈতন্যদেব, এগুলি কিন্তু টিকার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। নেক্সট, নবজাগরণের যে কোনো দুটি নেতিবাচক বা ইতিবাচক প্রভাব লেখো, যেটি আমি কিছুক্ষণ আগে বললাম। এরপরে বিপ্লব হিসেবে কোনগুলি তুমি দেখবে? আমরা বিপ্লবগুলি একত্রে রেখেছি। এক, কারিগরি বিপ্লব, কৃষি বিপ্লব, বৈজ্ঞানিক বিপ্লব, কোপার্নিকাসের বিপ্লব, টিউডর বিপ্লব, গৌরবময় বিপ্লব। ক্লিয়ার? এরপরে ডাইনি বিদ্যা। দেখো, ডাইনি বিদ্যা অনেক স্কুলের সিলেবাস থেকে রিডিউস করা হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। তবে ডাইনি বিদ্যা যে সমস্ত স্কুলে রয়েছে, তুমি ডাইনি বিদ্যা থেকে কমন পাবেই পাবে। এই কয়েকটি প্রশ্ন থেকে দাও 100% গ্যারান্টি তুমি 3 এবং 4 মার্কে ডাইনি বিদ্যা কমন পেয়ে যাবে। এক কি ডাইনি বিদ্যা কি, ডাইনি বিদ্যার বৈশিষ্ট্য, কিভাবে ডাইনি বিদ্যার সূচনা ঘটে, আমরা কিন্তু উত্তর প্রোভাইড করে দিয়েছি। ডাইনি হত্যার কারণগুলি কি ছিল, অথবা টিকালক্রমে ডাইনি বিদ্যার বিকাশ। নেক্সট কোশ্চেন, সমুদ্র অভিযানের ক্ষেত্রে বা ভৌগোলিক অভিযানের ক্ষেত্রে বার্থোলোমিউ দিয়াস, কলম্বাস, ফার্দিনান্দ ম্যাগেলানের ভূমিকা কে ছিল? কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো যে কোনো একজনের ভূমিকা। নেক্সট, অপরাসায়ন বিদ্যা কি, অথবা কিভাবে অপরাসায়ন বিদ্যার উদ্ভব করে? পরবর্তী প্রশ্ন, হেনরি দ্য নেভিগেটর কাকে কেন বলা হয়? নেক্সট, টাইকো ব্রাহে কেন বিখ্যাত? জ্যোতির্বিদ্যায় ব্রুনার, গ্যালিলিও এবং জোহান্স কেপলারের অবদান কি ছিল? কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো এই প্রশ্নগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। চীনে কাঠের ব্লকে মুদ্রণ শিল্প অথবা জাপানে কাঠের ব্লকে মুদ্রণ শিল্প তোমাদের দিতে পারে। পাশাপাশি জোহেন্স গুটেনবার্গ ও তার মুদ্রণ যন্ত্র, জাপানে মুদ্রণ শিল্প, যেটা আমি বললাম, আরবে কাগজ কলের প্রসার কিভাবে ঘটে? কার্যত প্রায় নিশ্চিত জাপান এবং আরবে কাগজ কলের প্রসার তুমি দেখবে এবং মুদ্রণ বিপ্লবটি দেখবে। নেক্সট, প্রেস ইতালিয়ান কি, মুদ্রণ বিপ্লব কি, উকাই ও ই মুদ্রণ শৈলী কি? 5 মিনিটের ব্যাখ্যা দাও। চূড়ান্ত গুরুত্বপূর্ণ 3 মার্কের জন্য এগুলি। নেক্সট, ব্ল্যাক ম্যাজিক এবং হোয়াইট ম্যাজিক কি, অর্থাৎ কালো জাদু ও সাদা জাদু কি? যেসব স্কুলের সিলেবাসে জাদু রয়েছে সেটা কিন্তু আসবেই, জাদু যে টপিকটি। নেক্সট, ইনকুইজিশন কি, প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলন কি, তাওবাদ কি? যেটি আমি কিছুক্ষণ আগে বললাম, তাওবাদের দর্শনটি। নেক্সট, ক্রুসেডের ধর্মীয় কারণগুলি আলোচনা করো। কাকে কেন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়? ক্লিয়ার? তো এই ছিল তোমাদের জন্য 3 এবং 4 মার্কের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। এছাড়া তোমরা 8 মার্কের জন্য আমি যে প্রশ্নগুলি বললাম, যদি তুমি এক ঝলকে এগুলি দেখে নাও এবং রেডি করে নাও, 100% গ্যারান্টি তুমি 40 নম্বরই পাবে, এর বাইরে কোনো কথা হবে না। ইতিমধ্যে আমরা সম্পূর্ণ উত্তরগুলি প্রোভাইড করেছি, না দেখে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দেখে নিতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও।